এই ভোটের রায় মানুষের রায়ের প্রতিফলন নয়। নির্বাচন যেভাবে হয়েছে আমরা সব জায়গায় দেখেছি, তো মার্জিন দেখেছি নাকি একটা সিতাই থেকে শুরু করে মাদারিহাট থেকে শুরু করে যে মার্জিন, এ তো ভোটের আগে থেকে যেভাবে বিরোধীদের এলাকা ছাড়া করে, যেভাবে বুথে না বসতে দিয়ে, যেভাবে গ্রামকে গ্রাম এলাকাকে এলাকা সন্ত্রস্ত করে যেভাবে ভোট হয়েছে, এই ভোট তো মানুষের রায়ের প্রতিফলন নয়। উপনির্বাচন দেখছেন তো, 26-এর নির্বাচন দেখবেন, যেই যেই জায়গায় এখন তৃণমূলের বিপুল ব্যবধান দেখছেন, বিপুল ব্যবধানে তৃণমূলকে হারতে দেখবেন। একটা সময় শুনে নিন এটা জেলখাটা আসামিকে নিয়ে আপনাদের মাথা ব্যথা থাকতে পারে, আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। আমি বলছি যে এই নির্বাচনের যে রেজাল্টগুলো আপনারা দেখছেন, যে বিপুল ব্যবধান আপনারা দেখছেন, একসময় বামফ্রন্ট যে সময় সরকার ছিল সেই সময় দেখা যেত নন্দরানী ঢল লক্ষ লক্ষ ভোটের মার্জিনে জিতছে। পরবর্তীকালে এই মুহূর্তে এখন সিপিএম এর পার্টি বেশি আলো জ্বালানোর লোক খুঁজে পায় না, তারা পাওয়া যায় না। তো প্র্যাকটিক্যালি তৃণমূলেরও সেই একই অবস্থা হবে। 26-এর নির্বাচনটা হতে দিন। এই আরজিকর কাণ্ড থেকে শুরু করে চাকরি দুর্নীতি থেকে শুরু করে একটার পর একটা ঘটনা পশ্চিমবঙ্গে যেভাবে সাধারণ মানুষের মনকে নাড়া দিয়েছে, মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এই রাজ্যে, আর বিশেষ করে এই রাজ্যের যারা হিন্দু বাঙালি যারা, তাদের যেভাবে তাদের জীবন জীবিকা যেভাবে বিপন্ন করা হয়েছে এবং সরকার যেভাবে একটা শ্রেণীর মানুষকে যেভাবে মদত দিয়েছে হিন্দু বাঙালিদের জীবন জীবিকা একদম সম্পূর্ণভাবে বিপন্ন করে দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে এগুলো সব কিছু প্রতিফলন দেখবেন আপনারা 26-এর নির্বাচন। আমি তো অভিষেক ব্যানার্জিকে রাহুল গান্ধীর চেয়ে ভালো নেতা মনে করি। রাহুল গান্ধীর কথাবার্তা চাইতে অভিষেকের কথাবার্তা বুদ্ধিদীপ্ত মনে হয়। দিলীপ না, আমি দিলীপবাবু, এটা কোনো দলগত কোনো মন্তব্য না, দিলীপবাবু ব্যক্তিগতভাবে কোনো বক্তব্য রেখেছেন, এটার দায় সম্পূর্ণ উনার, উনি ব্যাখ্যা উনি দেবেন, আমি বলতে পারবো না। আমার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে রাজনৈতিক পরিচিতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ যেভাবে দেখেন, তাকে গরু কয়লা বালির সাথে যেভাবে লিঙ্ক করে, আমিও সেইভাবে লিঙ্ক করি। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালো বলা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব ভালো মানের যদি নেতা বলি, আমি যেদিন বলবো সেদিনকে আমার মনে হয় সেদিনকে আমার রাজনৈতিক জীবন যেন শেষ হয়ে যায়। তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়িতেই চলছে বিদ্যুৎ চুরি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল মানেই চোর। ঢেকি যেমন স্বর্গে গেলে ধান ভাঙে, তৃণমূল যেখানে যাবে চুরি করবে, তো নতুন কি আছে? যেখানেই যাবে সেখানে চুরি করবে, যেখানে পাবে বিদ্যুৎ চুরি করবে, জল চুরি করবে, বালি চুরি করবে, কয়লা চুরি করবে, গরু চুরি করবে, সব চুরি করবে, কোনো কিছু বাদ রাখবে। কি করা যাবে? উপনির্বাচনের 6 আসনেই জয় পিছাচ্ছে কংগ্রেস, ব্যর্থতা স্বীকার করেছে। ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে সামনে আনা উচিত মমতা। তাদের পাঠা তারা মাথায় কাটবে না, লেজে কাটবে, তারা বুঝুক। পশ্চিমবঙ্গে কংগ্রেস তো এই মুহূর্তে একটা ক্ষয়িষ্ণু শক্তি হয়ে গেছে। এখানে তৃণমূলকে যতটা কংগ্রেস তোল্লাই দিয়েছে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের যে অফিসিয়াল স্ট্যান্ড, শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি হয়ে বললেন তিনি অযথা তৃণমূলের বিরোধিতা করবেন না। অথচ এই তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গের কংগ্রেসের বহু লোকেরা তৃণমূলের দ্বারা আক্রান্ত। তপন কান্দুকে খুন হতে হয়েছে, বহু মানুষজন তারা মারা গেছে, বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বহু লোক মারা গেছে। তারপরেও কংগ্রেসের এই তৃণমূলের প্রতি নরম অবস্থান, এবং কদিন আগে আমি একটা এক্সহ্যান্ডারে পোস্ট করেছিলাম, নৈহাটি উপনির্বাচন শেষ হতে না হতে রেজাল্ট বেরোয়নি, সেই সময় দেখা যাচ্ছে কংগ্রেসের প্রার্থী তৃণমূলের প্রার্থীর সাথে একসাথে মঞ্চে বসে আছে, তৃণমূলের মঞ্চে উঠে বসে আছে। তো এতে করে কংগ্রেসের যে বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে থেকে, যে কংগ্রেস লড়াই করেছে, প্রচণ্ড ভালো লড়াই করেছে, সেই লড়াইটা ছিল নোটার সাথে লড়াই করেছে।